হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল LSTS আদি। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নিয়ে আসলাম আরেকটি হেয়ার কাটের ভিডিও। তো আমার আদির ফ্রেন্ড ছিল, ও এসেছে হেয়ার কাট করবে বলে, যে আন্টির কাছে আজকে হেয়ার কাট করব। ও এমনিতে অন্য কোনো জায়গায় হেয়ার কাট করে না, তো এসে গেল হেয়ার কাট করতে, বসিয়ে দিলাম। দেখে নাও, হেয়ার কাটটি স্টার্ট করে নিয়েছি আমি। প্রথমে সেকশন বের করে নিলাম, ফ্রন্টের সেকশনটা বের করে ব্যাক সাইডটা ভালো করে কম করে নিলাম। তো ও বলছিল ওর চুলটা এত বেশি শর্ট করব না, হালকা একটু শর্ট করে মিলিয়ে দিতে হবে। তো তার জন্য হেয়ার কাটটা স্টার্ট করে নিলাম। আমি 3টা সেকশন বের করে নিয়েছি ব্যাক সাইডে, দেখে নাও বন্ধুরা। 3টা সেকশন বের করে মিডিল সেকশনটা কম করে আমি কাটিংটা স্টার্ট করছি। ইকুয়াল ধরে নিলাম। ধরার পর এখন আমি কাটিংটা করে নেব। ভালো করে কম করে টাইট করে ধরতে হবে, যাতে কি সবগুলো চুল হাতের মিডিলেই থাকে। মিডল সেকশনটা হয়ে গেল কাট। এখন আমি মিডল সেকশনের সাথে সাইডের থেকে আরেকটু হেয়ার নিয়ে এটার সাথে মিলিয়ে নেব। আর চুলটা অনেক বেবি হেয়ার ছিল, যেহেতু ঠান্ডা ছিল তার জন্য বলছিল না স্প্রে করার জন্য, তো হালকা একটু স্প্রে করে দিলাম। কেন কি অনেক বেবি হেয়ার, তো তার জন্য আমি একটু স্প্রে করে দেওয়ায় ঠিকঠাক কাটতে পারছিলাম। এই যে আমি মিডল সেকশন থেকে অল্প একটু হেয়ার নিয়ে সাইডের হেয়ারের সাথে মিলিয়ে তারপর কাটিংটা করলাম। যদিও তোমাদের ভালোভাবে দেখতে পারা যাচ্ছে না বন্ধুরা, বুঝে নিও। মিডল সেকশনের সাথে ইকুয়াল করে আমি কাটিংটা করেছি। তারপর কাটিং করার পর নিচের যে চুলগুলো বেরিয়েছে এলোমেলো, ওইগুলোকে আমি সেটিং করে নিচ্ছি, ইকুয়াল করে নিয়েছি। সামনে থেকে ও বলছিল বেশি কাটবে না, বেশি শর্ট করবে না, তাই ওকে বোঝাচ্ছিলাম যে শেপটা ইউ হলে ভালো লাগবে না, আঁকা বাঁকা থাকলে তো তোমার চুলটা দেখতে ভালো লাগবে না, তার জন্য মিলিয়ে নিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি রাইট সাইডের হেয়ার মিডিলের সেকশনের সাথে আবার একটু হেয়ার নিয়ে তারপর ইকুয়াল করে কাটবো। কাটার পর এটা শেষ নয়, তারপর আরও আঁকা বাঁকা হেয়ার বেরিয়ে যায়, তার জন্য ভালো করে কম করে আমি কাটিংটা করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, সো প্লিজ এরকম ভিডিও তোমরা নতুন নতুন দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর একটা লাইক করে দিও, আর একটা সুন্দর একটা কমেন্টে জানাবে আমাকে আমার কাজটা কেমন হয়েছে। আমি তাও একবার দেখিয়ে দিয়েছিলাম যে আর একটু শর্ট করবো নাকি না, এতটুকুই হবে। তো আমার ক্লায়েন্টের মা বলছিল যে আর একটু শর্ট করে দিলেই ভালো হবে, তার জন্য এই হেয়ারটাকে আমি আর একটু মিলিয়ে নেব এই জায়গাটাকে। বেবি হেয়ার না, তার জন্য বেশি শর্ট করে নিলে আবার উপরে উঠে যায়, তার জন্য অনেক বুঝে শুনে হেয়ার কাট করতে হয়। যদি কেউ বিগিনার্স হয়ে থাকো তাহলে বুঝে শুনে হেয়ার কাটটা করবে। বেবি হেয়ারগুলো স্প্রে করার পর অনেক লম্বা হয়ে যায়, বাট শুকিয়ে গেলে আর আবার উপরে উঠে যায়, তার জন্য হেয়ার কাটটা অল্প অল্প করে করতে হয়।
ব্যাক সাইডটা অলমোস্ট হয়েই গেছে। এই যে এখন যেগুলো বেরোবে এগুলোকে ফিনিশিং ভালো করে দেওয়ার জন্য আমাদেরকে ভালোভাবে দেখে দেখে কাটিংটা করতে হবে। হয়ে গেল ব্যাক সাইডটা। এই যে দেখে নাও, এইভাবে কোম করলে কিন্তু বেরিয়ে আসবে একটা দুটো, যেগুলো এক্সট্রা হেয়ার থাকবে ওগুলো বেরিয়ে আসবে, তার জন্য ভালো করে কোম করে নিতে হয়। ফ্রেন্ডস, তোমাদের সাপোর্ট চাই, তোমরা সাপোর্ট করলেই আমি এগিয়ে যেতে পারবো। প্লিজ তোমরা সাহায্য করো। এখন যাব ফ্রন্টের দিকে। ফ্রন্টের হেয়ারটাও কম করে পেছনের হেয়ারের থেকে অল্প একটু হেয়ার, পিছনের সেকশনটার থেকে অল্প একটু হেয়ার নিয়ে ফ্রন্টের হেয়ারটাকে আমি ব্যাক সাইডের থেকে ফ্রন্টটা একটু শর্ট করব, একটু বেশি শর্ট করব। এই যে দেখে নাও, এটার সাথে মিলিয়ে স্ট্রেট কাট করব না, একটু স্লাইড করে কাটিংটা করব কর্নারে। কাটিংটা করার পর আমি আবার কর্নারটা মিলিয়ে নেব। যে এই সাইডটাও হয়েই যাচ্ছে, বাস আরও অল্প ভালো করে মিলিয়ে তারপর রাইট সাইডে আসতে হবে। এই যে দেখে নাও, আমি সাইডের হেয়ারটাকে ধরে ব্যাক সাইড থেকে অল্প একটু হেয়ার নিয়ে ওইটার সাথে মিলিয়ে তারপর কাটিংটা করে নেব। যদি তোমরা এরকমভাবে হেয়ার কাট করতে চাও, ভিডিওটা ভালো করে ফলো করবে, ফলো করে তারপর কাটিংটা করবে, নিশ্চয়ই আশা করি রেজাল্ট ভালো আসবে। কিন্তু কাটিংয়ের সময় তাড়াহুড়ো করবে না, আর ক্লায়েন্টের মাথাটা সবসময় স্ট্রেট রাখতে বলবে। এখানেও পুরোপুরিভাবে মিলিয়ে নিলাম। তো এই ভিডিওটাতে আমি সেটিং করাটা দেখাতে আর পারছি না। তো তোমরা যদি সেটিং করাটা দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমি নেক্সট ভিডিওতে সেটিং করাটা দেখিয়ে দেব। হেয়ার কাট অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে, তাও আরেকটু ভালো করে কম করে দেখে নেব, তারপর আমি সেটিং করে নেব। সেটিং যদি কেউ শিখতে চাও তাও শিখতে পারো, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, তো আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো সেটিংটা কিভাবে করতে হয়। ওকে গাইস।
সবাই ভালো থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই। বাই বাই বন্ধুরা, টেক কেয়ার।